আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ম্যাথমেটিক্স 3 পড়াবো আজ, যার বিষয় হচ্ছে 6591। তো এই বইটার আমি চ্যাপ্টার 6 পড়ছিলাম, যার নাম হচ্ছে প্রিজম, সামান্তরিক ঘনবস্তু ও সিলিন্ডার এর পৃষ্ঠের ক্ষেত্রফল আয়তন সম্পর্কে ধারণা। তাহলে শুরু করে ফেলি। আমি গত ক্লাসে প্রিজমের অঙ্ক করিয়েছিলাম, আজকেও প্রিজমের কিছু অঙ্ক করাবো। আজকের পার্ট করালেই প্রিজম মোটামুটি ইনশাল্লাহ শেষ হবে। প্রিজমের মধ্যে এর থেকে বেশি কিছু ইনশাল্লাহ পড়তে হবে না। নেক্সট ক্লাস থেকে আমরা সিলিন্ডার, তারপর এছাড়াও যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো করার চেষ্টা করব। একটি সমপ্রিজমের ভূমি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির, যার সমান বাহু দুটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং অপর বাহুটি 16 সেন্টিমিটার। প্রিজমটির উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয় করো। তো প্রশ্ন লেখা মোটামুটিভাবে শেষ। আমি গত ক্লাসে প্রিজমের যে অঙ্কগুলো করিয়েছিলাম ওইখানে প্রিজমের ভূমিটা সমবাহু ছিল, তারপর আরেকটা করিয়েছিলাম হচ্ছে বিষমবাহু ত্রিভুজের। তো সমদ্বিবাহু ত্রিভুজের কোনো অঙ্ক তো করাইনি, তাই আজকে এটা সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্ক করাচ্ছি। তো এই সমদ্বিবাহু ত্রিভুজাকৃতি যে হবে প্রিজমটার ভূমি, এই অঙ্কটা বিশেষ করে অনেকবার আসছে কারিগরি শিক্ষা বোর্ডে। তোমাদের 2011 সালে আসছে, 2014 সালে আসছে, আরও বেশ কয়েকটা সালে আসছে। তো এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই আমি সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কটাও করিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা আগে বলেছিলাম যে আমরা যখন কোনো প্রিজমের অঙ্ক করব তো তখনই ফার্স্ট যে ফোকাসটা করবো সেটা হচ্ছে এটার ভূমিটা কেমন। আচ্ছা, আগে বলো আমাদের কি জানতে চেয়েছে? আমাদের কাছে আয়তন জানতে চেয়েছে, তাই না? আয়তনের সূত্রটা মনে আছে? আয়তনের সূত্র হচ্ছে প্রিজমের ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো আমরা যদি প্রিজমের আয়তন বের করতে চাই, আমাদের ফার্স্ট টার্গেট কি? ভূমির ক্ষেত্রফল বের করতে হবে। প্রিজমের অঙ্ক করার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, ভূমিটা কি ছিল। তোমার ভূমি যাই থাকবে তার ক্ষেত্রফল তুমি নির্ণয় করবা। তো আমরা গত ক্লাসে ভূমি হচ্ছে সমবাহু ত্রিভুজের ভূমি পেয়েছিলাম, আবার বিষমবাহু ত্রিভুজও পেয়েছিলাম ভূমি হিসাবে। আজকে আমরা ভূমি হিসাবে কি পড়ছি? সমদ্বিবাহু ত্রিভুজ। কেমন? আমরা অবশ্যই ফোকাস রাখবো যে আমাদের প্রিজমের ভূমিটা কেমন। তুমি যদি ভূমিটা আইডেন্টিফাই না করতে পারো তুমি এই অঙ্কটা পারবা না। ওকে, আমরা তাহলে অঙ্কটা কিভাবে করবো? আমরা ফার্স্টে একটা চিত্র এঁকে ফেলবো। দেখো, আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। মনে করো এটার মান দিলাম 10, এটার মান দিলাম হচ্ছে 10, এটা 16। ওকে, যেহেতু এটা প্রিজমের ভূমি এজন্য এখানে আঁকলে যতই ভাবে আঁকি চিত্রটা তোমার কাছে সমদ্বিবাহু মনে হবে না, কারণ তুমি তো বুঝো এটা একটা ঘনবস্তু, তাই না? যেটা হচ্ছে প্রিজম আকৃতির। ঘনবস্তুর তলটা কিভাবে দেখা যায় বলো? দেখা যায় না, যার ফলে সমদ্বিবাহু হলেও চিত্র দেখে বোঝা যাবে না, কিন্তু সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে মান দিয়ে রাখবা না, সে মান দেখে মাথায় রাখবা। তো দেখো, আমি দুইটা বাহু এগুলো এঁকে নিলাম, অর্থাৎ যে ভূমিটা ছিল ভূমিগুলোকে চিহ্নিত করে ফেললাম। ভূমি কোনটা বুঝতে পেরেছো? এই যে অংশটা হচ্ছে ভূমি। মোটামুটি ভূমিটাকে আমরা কি করে ফেললাম? প্রত্যেকটা বাহুর মান দিয়ে ফেললাম। আর কি বলেছে? প্রিজমটির উচ্চতা দিয়েছে। প্রিজমটির উচ্চতা মানে এখান থেকে এ পর্যন্ত, এটার মান কত? এইচ। কিন্তু এটার মান সরাসরি দেওয়া আছে, আমরা যেটা দেওয়া আছে সেটা ধরবো, আপাতত কিছু ধরবো না। 12 লিখে দিলাম। তো এখন আমাদের টার্গেট কি বলো? আয়তন নির্ণয় করা। আয়তনের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমি এখানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা পারি? মনে আছে? অসমান বাহু, আমি এখানে একটু সংক্ষেপে লিখে দিই, অসমান বাহু ডিভাইডেড 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু সমান বাহু স্কোয়ার, সমান স্কোয়ার লিখে দিই, মাইনাস অসমান বাহু স্কোয়ার। এরকম না? তাহলে আমরা এই সূত্রের সাহায্যে কি করে ফেলতে পারবো? এটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। ওকে, আমরা তাহলে অঙ্কটা করিয়ে ফেলি। কি দিয়ে শুরু করবো বলো তো? আমরা সরাসরি এই চিত্র যেভাবে এঁকেছি সেভাবে শুরু করব। যেহেতু বলেছে ভূমি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা এটা দিয়ে শুরু করব। আমাদের ফার্স্ট টার্গেট কি বলতো? এই ভূমির ক্ষেত্রফল নির্ণয় করা, অর্থাৎ এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করা। আমরা লিখে দিই, বাংলা লেখা কিছু লিখি। হ্যাঁ, এখানে প্রিজমের ভূমি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
তো লিখে দিলাম সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে সমান বাহুর মান অর্থাৎ সমান বাহু ইকুয়াল টু সমান বাহু কত দিয়েছিল 10 সেন্টিমিটার, তাই না? লিখে দিই 10 সেন্টিমিটার, এবং অসমান বাহু কত 16 সেন্টিমিটার। সুতরাং প্রিজমের ভূমির ক্ষেত্রফল অসমান বাহু ডিভাইডেড 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু সমান বাহু স্কোয়ার মাইনাস অসমান বাহু স্কোয়ার। আমি তোমাদেরকে যখন সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কগুলো করিয়েছি তখন কিন্তু কয়েকবারই বলেছি যে আমরা সূত্রটা এইভাবেই শিখব, b/4 ইন্টু রুট ওভার 4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এভাবেই শিখবো না, এভাবে শিখে এভাবেই অ্যাপ্লাই করব, আমাদের এত শর্টকাট দরকার নেই। এখন দেখো আমরা জাস্ট সিম্পলি মানগুলো বসাবো। অসমান বাহু মান কত 16, অর্থাৎ 16 ডিভাইডেড 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু সমান বাহু কত 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস অসমান বাহু স্কোয়ার কত 16 স্কোয়ার। এখানেই করি, হ্যাঁ দেখো 16কে 4 দিয়ে ভাগ করে দিলে কত পাবো 4 পাবো, ইন্টু রুট ওভার 4 ইন্টু 100 কিভাবে পেয়েছি 10 স্কোয়ার মানে 100, তাই না? মাইনাস 16 স্কোয়ারে কত হয় 256, একবারে স্কোয়ারটার মান বসিয়ে দিলাম। এখন বাকিটা এখানে করি, ইকুয়াল টু 4 ইন্টু 400 মাইনাস 256 ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার 144, 4 ইন্টু 12 ইকুয়াল টু, এক লাইনে করতেছি, সমস্যা আছে তোমাদের? 48, এক লাইনে কেন করতেছি, তাহলে আমার এই জায়গাটা বেঁচে যাবে, আমি এখানে সম্পূর্ণ অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম কত 48, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। আমাদের টার্গেট কি প্রিজমের আয়তন নির্ণয় করা, তাহলে লিখে দিই সুতরাং প্রিজমের আয়তন ইকুয়াল টু, মনে আছে সূত্রটা কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি 48, উচ্চতার মান কত দেওয়া ছিল না আমাদের? হ্যাঁ দেওয়া ছিল, এই যে দেখো উচ্চতা হচ্ছে 12, গুণ করে দাও, গুণ করে দিলে পাবো হচ্ছে 576 ঘন সেন্টিমিটার। এটি আমাদের উত্তর। অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক করেছি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তোমরা অবশ্যই অঙ্কটা করবা। আরেকটা অঙ্ক করাবো, তাহলে শুরু করে ফেলি। একটি প্রিজমের ভূমি ট্রাপিজিয়াম আকৃতির, যার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 13 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার এবং এদের মধ্যে লম্ব দূরত্ব 4 সেন্টিমিটার। যদি প্রিজমটির উচ্চতা 12 সেন্টিমিটার হয় তবে প্রিজমটির আয়তন বের করো। তো আমরা প্রথমে প্রশ্নটা বুঝে নিব, প্রশ্ন বুঝে নিয়ে অঙ্কটা করে ফেলবো। তো দেখো আমাদের কি আছে, বলা হয়েছে যে একটা প্রিজম আছে যার ভূমি কেমন ট্রাপিজিয়াম আকৃতির। আমরা তাহলে ফার্স্টে একটা ট্রাপিজিয়াম আকৃতির ভূমি আঁকবো। কেমন ট্রাপিজিয়াম কেমন মনে আছে? দেখো আমি একটা ট্রাপিজিয়াম আঁকতেছি। এটা হচ্ছে সমান্তরাল দুইটা বাহু, সব থেকে ছোট যেটা সেটার মান হচ্ছে 13, তাহলে এটার মান দিয়ে দিব আমরা 13, এখানে লিখি, হ্যাঁ 13, আর বড় যেটা সেটার মান হচ্ছে 16, তাহলে এটার মান আমরা দিব 16। এদের মধ্যে দূরত্ব, এই দুইটা বাহুর মধ্যে দূরত্ব দেওয়া আছে কত 4 সেন্টিমিটার, এখান থেকে এখানে 4, ওকে। এখন আমরা ট্রাপিজিয়ামটা ফিল আপ করি, বাস মোটামুটি ট্রাপিজিয়াম আকৃতি আঁকা শেষ। এটা কি এঁকেছি বলতো, ট্রাপিজিয়াম আঁকেছি। ট্রাপিজিয়ামটা কি ছিল, এই প্রিজমের ভূমি ছিল, তাই তো, তার মানে এটা হচ্ছে এই প্রিজমটার ভূমির তল এঁকেছি, অর্থাৎ ভূমিটা এঁকেছি। এখন আমরা প্রিজমটা এঁকে ফেলবো। তো দেখো তোমরা এই প্রিজমটা কিভাবে আঁকবা, ফার্স্টে কি করবা, আমি যেটা করি এই বাহুটা আঁকি, তারপর এই বিন্দু থেকে আরেকটা বাহু আঁকি, এই বিন্দু থেকে আরেকটা বাহু আঁকি। এটাকে একটু বড় করে আঁকলে ভালো হবে, তোমাদের তো চিত্রটা হিবিজিবি হয়ে যাবে, ওকে। এখন এই বাহুটা একটু ছোট করে এঁকে নিচ্ছি এখান থেকে। এখন বাহু দুটো মিলিয়ে দাও, এইটুকু মোটামুটি ভাবে শেষ। এখন এখান থেকে এই বাহু মিলিয়ে দিব আমরা, এখান থেকে এই বাহু মিলিয়ে দিব আমরা,
মোটামুটি ভাবে আমরা একটা ট্রাপিজিয়াম আকৃতির প্রিজম এঁকে ফেলেছি, যেখানে ভূমিটা হচ্ছে কি ট্রাপিজিয়াম আকৃতির, অর্থাৎ আমাদের এই অংশটা ফোকাস করতে হবে। আমি একটু মার্ক করে দিব। আমি মূলত প্রিজমটার ভূমিটাকে একটু কাভার করে দিয়েছি, যেন তোমরা খুব সহজেই ভূমিটাকে আইডেন্টিফাই করতে পারো। তারপর দেখো আমাদের প্রশ্ন কি বলেছে। বলেছে যদি প্রিজমটির উচ্চতা তো বুঝেছো তাই না? টোটাল প্রিজমটির যে উচ্চতা আছে সেটা অর্থাৎ 12, এই অংশটা মান হচ্ছে 12। বলছে প্রিজমটির আয়তন কত। প্রিজমটির আয়তন বের করতে চেয়েছে। প্রিজমের আয়তনের সূত্রটা মনে আছে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। উচ্চতা দেওয়া আছে প্রিজমের। আমরা এখন কি করব, প্রিজমের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করব। ভূমিটা কিরকম? ট্রাপিজিয়াম আকৃতির। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি পারি? মনে আছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এখানে উচ্চতাটা কার উচ্চতা বলো তো? এই ট্রাপিজিয়ামের উচ্চতা, অবশ্যই প্রিজমের উচ্চতা না। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আমি আগে বলছি যে তোমরা যখন প্রিজমের অঙ্কগুলো করবা, তোমাদের নিঃসন্দেহে আগে আইডেন্টিফাই করতে হবে যে প্রিজমের ভূমিটা কেমন। ভূমি যেরকম থাকবে সেটার ক্ষেত্রফল তোমরা নির্ণয় করবা। তখন আর প্রিজমটাকে ফোকাস করবা না, তখন তোমাদের একমাত্র কাজ হচ্ছে এই ভূমিটাকে ফোকাস করা। তো যাই হোক, আমি অঙ্কটা শুরু করে দিই। আর আমরা কি করবো বলতো? আমরা ফার্স্টেই এই ভূমিটার ক্ষেত্রফল নির্ণয় করে নেব, তাই তো? বাংলা লেখা দেখি। এখানে প্রিজমের ভূমি একটি ট্রাপিজিয়াম। আমরা একটু বাংলা লেখা লিখে নিলাম, সরাসরি লিখে দেবো। সুতরাং ভূমির ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাই না, ইন্টু উচ্চতা। এখন আমরা মান বসিয়ে দিব। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়টা কে? এই যে একটা 13, একটা হচ্ছে 16, তার মানে আমরা 13 প্লাস 16 লিখে দিব, ইন্টু উচ্চতা। কার উচ্চতা বলো তো? আমরা এখন জাস্ট ভূমিটাকে ফোকাস করব, অর্থাৎ এই ট্রাপিজিয়ামটাকে ফোকাস করব। ট্রাপিজিয়ামের উচ্চতা কত? 4। ওকে, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিলেই মান পেয়ে যাব। তাহলে হাফ ইন্টু এখানে যোগ করে দিলে পাবো হচ্ছে 29 ইন্টু 4, 58, তো বর্গ সেন্টিমিটার। আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, আয়তন বের করতে পারবো না। সুতরাং প্রিজমের আয়তন সূত্র কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল 58, উচ্চতার মান কত পেয়েছিলাম? আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে দেখো প্রিজমটির উচ্চতা কত? 12 লিখে দিলাম। এখন আমরা গুণ করে দিব। এটি আমাদের উত্তর। অঙ্কগুলো অনেক সহজ না? প্রিজমের অঙ্কগুলো আমার কাছে খুব সহজ মনে হয়। তো যাই হোক, প্রিজমের অঙ্ক আজকেই মোটামুটি ভাবে শেষ করেছি। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলো করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।